শোনো শিয়াল, প্রতিদিন তুমি খালি হাতে বাড়ি ফিরো, ঘরে কোনো খাবার নেই। আজ যদি তুমি হাটে গিয়ে কিছু না কিনে আনো, তাহলে আমি কিন্তু সত্যিই রাগ করে আমার বাবার জঙ্গলে চলে যাব। এত কিপন হলে সংসার চলে নাকি? আজকে অবশ্যই কিছু ভালো মাছ নিয়ে আসবে। আরে শিয়ালি, এত রাগ করছো কেন? বাজারে সব জিনিসের দাম অনেক বেশি। আমি তো ভাবি একটু সস্তা হলে কিনবো। তবে ঠিক আছে, আজ তোমার জন্য বনের হাটে যাব। দেখি যদি খুব সস্তায় কোনো মাছ পাওয়া যায়। তারপর শিয়াল বাজারের উদ্দেশ্যে রওনা হলো। এই হাটটা তো অনেক বড়, কত দোকান, কত মাছ। কিন্তু দাম যদি বেশি হয় তাহলে তো আমি কিনবো না। একটু ঘুরে দেখি কোথাও খুব কম দামে মাছ পাওয়া যায় কিনা। এই যে বক ভাই, আপনার মাছগুলো তো বেশ টাটকা মনে হচ্ছে। একটু বলবেন কি এই মাছের দাম কত? এই মাছগুলো খুব ভালো মাছ, নদী থেকে আজ সকালেই ধরেছি, একদম টাটকা। প্রতিটা মাছের দাম ১,০০০ টাকা, কমে দেওয়া সম্ভব না। কি বললেন, ১,০০০ টাকা? আমি তো মাত্র ২ টাকা দিতে পারবো। আপনি যদি চান তাহলে ২ টাকাতেই আমাকে একটা মাছ দিয়ে দিন। কি বলছো শিয়াল ভাই, ২ টাকায় মাছ পাওয়া যায় নাকি? এত সস্তায় দিলে তো আমারই লোকসান হয়ে যাবে। যাও যাও, অন্য দোকানে গিয়ে দেখো। এই ভালুক ভাই, আপনার মাছগুলো দেখতে বেশ বড় আর সুন্দর লাগছে। একটু বলবেন কি এই মাছের দাম কত? এই মাছগুলো ধরতে অনেক কষ্ট হয়েছে, নদীর গভীর থেকে ধরেছি, তাই প্রতিটা মাছের দাম ৫০০ টাকা। ৫০০ টাকা? ওরে বাবা, আমি তো এত টাকা দিতে পারবো না। আমি আপনাকে ২ টাকা দেব। আপনি যদি চান তাহলে একটা মাছ দিয়ে দিন। শিয়াল ভাই, তুমি তো দেখি খুব কৃপণ। ২ টাকায় মাছ দিলে তো আমার দোকানই বন্ধ হয়ে যাবে। দুঃখিত, তোমাকে মাছ দিতে পারবো না। আহা, কেউই আমাকে মাছ দিল না। সবাই এত বেশি দাম চায় কেন? এখন যদি খালি হাতে বাড়ি ফিরি তাহলে তো শিয়ালি খুব রাগ করবে। এই যে শিয়াল ভাই, মাছ লাগবে নাকি? আজ কিন্তু একদম টাটকা মাছ আছে। টাটকা বলছো? আচ্ছা বলো তো, এই মাছের দাম কত? এই মাছের দাম ১০০ টাকা। ১০০ টাকা? হুম হুম, আমি ১০ টাকা দেব। কি বললে, ১০ টাকা? এই দামে তো মাছের গন্ধও পাওয়া যাবে না। আরে ভাই, আমি তো নিয়মিত কাস্টমার হব, একটু কমাও না। তুমি যদি ১০ টাকা দাও, তাহলে আমি তোমাকে একটা মাছের ছবি দিতে পারি। কি বলো, ছবি দিয়ে কি আমি ঝোল রান্না করব? তাহলে টাকা বাড়াও। না না, আমি ১০ টাকার বেশি দিব না। তাহলে শিয়াল ভাই, তুমি পাশের দোকানে যাও, হয়তো কেউ তোমাকে ২ টাকায় একটা মাছের গল্প শুনিয়ে দেবে। তোমার দোকানের মাছও ভালো না, আমি অন্য দোকান থেকে কিনবো। এই কথা বলে কিপন শিয়াল রাগ করে সেখান থেকে চলে গেল। এরপরই তার দেখা হলো উদবিড়াল মাছওয়ালার সাথে। এই যে ভাই, আপনি এখনো দোকান গুটাননি দেখছি। একটু বলবেন কি আপনার মাছের দাম কত? আসলে হাট প্রায় শেষ হয়ে গেছে, এই ছোট ছোট মাছগুলো আর কেউ কিনছে না, তাই ভাবছি এখনই বাড়ি চলে যাব। তাহলে কি আমাকে একটু সস্তায় দিতে পারবেন? আমি কিন্তু খুব বেশি টাকা দিতে পারবো না। এই মাছগুলো যদি এখন বিক্রি না করি তাহলে নষ্ট হয়ে যাবে। থাক, এই শিয়ালকে দিয়ে দিই। ঠিক আছে শিয়াল ভাই, তুমি যেহেতু এতক্ষণ ধরে ঘুরছো, আমি তোমাকে ৫টা ছোট মাছ ২ টাকাতেই দিয়ে দিচ্ছি। সত্যি বলছেন? তাহলে তো দারুণ হলো। এই মাছগুলো নিয়ে আমি এখনই বাড়ি যাচ্ছি। শিয়াল বাজার থেকে ফিরে আসলো। শোনো শিয়ালি, দেখো দেখো আমি কি এনেছি। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে আমি ৫টা মাছ কিনে এনেছি। সবাই তো খুব বেশি দাম চাইছিল, কিন্তু আমি বুদ্ধি করে খুব কম দামে এই মাছগুলো নিয়ে এসেছি। ওহ, সত্যি তুমি মাছ এনেছো? তাহলে তো আজ খুব মজা করে রান্না করা যাবে। এত দিন পরে মাছ খাওয়া হবে। তুমি বসো, আমি এখনই সুন্দর করে মাছ রান্না করে ফেলি। বেশ কিছুক্ষণ পর রান্না শেষ।
দেখো শিয়াল, আমি কিন্তু অনেক যত্ন করে মাছ রান্না করেছি, মশলা দিয়ে খুব সুন্দর করে ভেজেছি। আজ আমরা দুজনে মিলে আরাম করে বসে এই মাছগুলো খাবো। হ্যাঁ, ঠিক বলেছ, অনেক দিন পরে মাছ খাওয়া হবে। কিন্তু একটা কথা মনে রেখো, মাছ কিন্তু মোট 5টা, তাই ঠিক করে ভাগ করতে হবে। শোনো শিয়ালি, মাছ তো 5টা, আমি 3টা খাবো আর তুমি 2টা খাও, কারণ আমি তো এত কষ্ট করে হাটে গিয়ে মাছ কিনে এনেছি। কি বললে? আমি এত কষ্ট করে রান্না করলাম আর তুমি 3টে খাবে? না না, এটা হবে না। আমি 3টে খাবো, তুমি 2টে খাও। না, আমি 3টা খাবো। না, আমি 3টে খাবো। আচ্ছা ঠিক আছে, আমরা একটা প্রতিযোগিতা করি। যে আগে কথা বলবে সে 2টা মাছ খাবে, আর যে চুপ করে থাকবে সে 3টা মাছ পাবে। ঠিক আছে, তাহলে এখন থেকে কেউ কথা বলবে না। দেখা যাক কি আগে কথা বলে। কেউ কোনো কথা বলে না। শিয়াল ও শিয়ালিনী ঘুমিয়ে পড়ে। তাদের কোনো আওয়াজ না পেয়ে বনের অনেক পশু পাখি তাদের গুহায় চলে আসে। আরে দেখো দেখো, শিয়াল আর শিয়ালি মরছে না কেন? অনেকক্ষণ ধরে এভাবে পড়ে আছি। হ্যাঁ ঠিক বলেছ, আমি অনেকক্ষণ ধরে দেখছি কেউ কোনো কথা বলছে না। আমার তো মনে হচ্ছে তারা মারা গেছে। ওরে বাপরে, তাহলে তো তাদের দাফন করতে হবে। এভাবে পড়ে থাকতে তো নেওয়া যায় না। চলো সবাই মিলে তাদের তুলে নিয়ে যাই, বনের বাইরে গিয়ে কবর দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে ধরো, তাহলে সহজে নিয়ে যেতে পারবো। সবাই মিলে শিয়াল ও শিয়ালিনীকে বস্তায় ভরে নিয়ে বনের পথ ধরে হাঁটতে লাগল। শিয়াল মনে মনে, আহারে, এই 5টা মাছ খাওয়ার জন্য কি সত্যি আমার জীবনটাই শেষ হয়ে যাবে নাকি? এতক্ষণ ধরে চুপ করে পড়ে আছি আর এরা আমাকে কবর দিতে নিয়ে যাচ্ছে। না না, এভাবে তো চলবে না। তার চেয়ে ভালো আমি 2টা মাছ খাই আর আমার শিয়ালিকে 3টা মাছ খেতে দিই। কম খেলে ক্ষতি কি, অন্তত বেঁচে তো থাকবো। শিয়াল হঠাৎ উঠে বসে চিৎকার করে, এই শিয়ালি, শোনো শোনো, এই 5টা থেকে তুমি 3টা খাও, আমি 2টা খাবো। শোনো বলছি, তুমি 3টা খেও, আমি 2টা খাবো। ভালুক ভয়ে লাফ দিয়ে, ওরে বাবা, এটা কি দেখলাম? শিয়াল তো মরে গিয়েছিল, এখন আবার উঠে কথা বলছে। এটা নিশ্চয়ই ভূত। আমি তো বলেছিলাম কিছু একটা গোলমাল আছে, এখন শুনলাম ও বলছে 5টা থেকে 3টা খাও। মানে কি, আমাদের 5 জনের কথা বলছে নাকি? হায় রে, আমরা তো এখানে ঠিক 5 জন দাঁড়িয়ে আছি, যদি ভূত হয়ে আমাদেরই খেতে চাই। ওরে বাপরে, আমি কিন্তু ভূতের খাবার হতে চাই না। আমি এখনই পালাচ্ছি। দৌড়াও সবাই দৌড়াও, নইলে শিয়াল ভূত আমাদের 5 জনকেই খেয়ে ফেলবে। তারপর ভালুক, বানর, বিড়াল, গরু আর হরিণ 5 জন প্রাণী ভয়ে চিৎকার করতে করতে দৌড় দিয়ে পালিয়ে গেল। উফ বউ, অল্পের জন্য বেঁচে গেলাম রে। আর একটু হলেই তো আমাদের জানটাই চলে যাচ্ছিল। দেখলে তো 5টা মাছ খাওয়ার লোভে কি অবস্থা হয়েছিল। এই জন্যই তো আমি সব সময় বলি, এত মাছ মাংস খাওয়ার দরকার নেই, চুপচাপ শাক ভাত খেয়েই জীবনটা পার করে দেওয়া ভালো। ওহো, এখন আবার বড় জ্ঞানী হয়ে গেছো। হাটে গিয়ে তো 2 টাকায় মাছ কিনতে মরিয়া হয়ে ঘুরছিলে, তখন কিন্তু শাক ভাতের কথা মনে ছিল নাকি? ঠিক আছে, কাল থেকে তাহলে শুধু শাক ভাতই রান্না করব। না না না, এতটা কৃপণ হওয়ারও দরকার নেই। মাঝে মাঝে একটু মাছ থাকলেও ক্ষতি নেই। তাহলে ঠিক আছে, কিন্তু পরের বার মাছ নিয়ে এত ঝগড়া করলে আবার এমন বিপদে পড়তে হবে।